শনিবার সাত সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মালদায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাজার বেসরকারি বাসের পেছন থেকে সজোরে ধাক্কা মারল বেপরোয়া লরি। ঘটনায় গুরুতর আহত হলেন বেশ কয়েকজন বাস যাত্রী। শনিবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার গাজলের মাগুরা এলাকায়। জানা গেছে, দিন সকালের দিকে যাত্রীবাজার বেসরকারি বাসটি মালদা থেকে চাঁচলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে গাজলের আলাল পেরিয়ে পুকুরিয়া থানা এলাকার মাগুরা স্ট্যান্ডে বাসটি যাত্রী তোলার জন্য অল্প কিছু সময়ের জন্য দাঁড়ায়। আর ঠিক তখনই পেছন থেকে একটি বেপরোয়া লরি বাসের সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসটি 31 নম্বর যাত্রী সড়কের নিচে নেমে যায়। দুর্ঘটনায় 10 থেকে 12 জনের মতো যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে 31 নম্বর যাত্রী সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। কীভাবে যে চালায় গাড়ি ঘোড়াগুলো। কেন যাচ্ছিলেন নদীতে? কাজ করতে গেছিলাম। তারপরে তারপরে সেকেন্ড লরি দিয়ে বাস ধাক্কা মারলো। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে ঘটনা তারপরে বাস ধাক্কা মেরে মানুষের আঘাত হয়ে গেছে। বাস কি নয়নজলিতে পড়ে গেছে? অল্পর জন্য পড়েনি। তারপরে কাজে পড়ে যায় বাস। হ্যাঁ, কাজগুলো পুরো ভেঙে গেছে। কতজন আপনারা জখম হয়েছেন, আহত হয়েছেন? অত বুদ্ধি করেনি, কজন ছিলাম, কিন্তু ভালোই ছিলাম। এক গাড়ি ছিলাম কাজের। কোথায় আসলেন চিকিৎসার জন্য? হসপিটালে। আপনার কোথায় কোথায় লেগেছে? হাতে লেগেছে, হাত কেটে গেছে। এখন কোথায় চিকিৎসা চলছে? এখন হসপিটালে। এখানে। আপনার নাম? পার্বতী বাড়ি? কি মনে হচ্ছে দোষটা কার? কোন গাড়ি? লরি। লরি? হ্যাঁ, লরি বাস বাস এবং লরি দুটো গাজলের দিক থেকে আসছিল, শামসি যাচ্ছিল। বাসটা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার নামাচ্ছিল। সেই মুহূর্তে পিছন থেকে একটা লরি আসে এবং টাইমটা সকাল প্রায় 7:15 7:15 নাগাদ পিছন থেকে ধাক্কা মারে এবং এই বাসটা একদম গর্তে নেমে যায়। এবং বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু লেবার ছিল। পিছনে কয়েকজন প্যাসেঞ্জার ছিল যারা এখানকার স্থানীয় লোক, সিট ভেঙে টেঙে বের করা হয়েছে, যাদের দুজন খুব গুরুতর জখম হয়েছে। সম্ভবত হয়তো পা ভেঙে গেছে দুজন। আচ্ছা, পিছনে ছিল, নিহত কেউ হয়নি, আহত হয়েছে অনেকে। পিছনে যারা ছিল 2-4 জন, এদের গুরুতর আহত হয়েছে। ড্রাইভারও আহত হয়েছে, প্লাস লরির ড্রাইভারও আহত হয়েছে। ওদেরকেও বার করা হয়েছে। সবারই চোট পেয়েছে? হ্যাঁ, সবার চোট পেয়েছে। আচ্ছা, গাজল থেকে পাঁচপাড়া থেকে শ্রীপুর। পাঁচপাড়া থেকে শ্রীপুর? ধান লাগাচ্ছে। ধান লাগাচ্ছে? ধান লাগাচ্ছে। কতজন ছিল? 18 জন ছিল। 18 জন। কি গাড়িতে যাচ্ছিলেন? বাস দিয়ে যাচ্ছে। তারপরে কোথায় দুর্ঘটনা হয়, কিভাবে হলো? ওই মাগুরা এপারে। মাগুরা এপারে? হানাসা। গাড়ি কিভাবে হলো? পা দিকে গেছে? ও শ্রীপুর এদিকে, মাগুরা ওই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে হলো দুর্ঘটনাটা? কি হয়েছে? ওই বাস দিয়ে রুড়ি দিয়ে ধাক্কা মারলো পিছন দিয়ে। একটা লরি বাসের পিছনে ধাক্কা মেরেছে আপনাদের? ধাক্কা মেরেছে। তারপরে বাসটা একদম এইভাবে হয়ে গেছে, পাল্টে গেছে। হ্যাঁ, চিৎ পড়ে আছে। পিছনের লোকগুলো একদম আগে চলে গেল। কতজন খাম করতে হয়েছে? 10-12 জন। কোথায় চিকিৎসার জন্য নিয়ে আসলাম? গাড়িটা মালদা থেকে চাঁচল যাচ্ছিল। চাঁচল যাওয়ার সময় গাড়িটা মাগুরা বাদে আমরা প্যাসেঞ্জার লেবার নামাই। লেবার নামানোর সময় দুটো প্যাসেঞ্জার ছিল, ওখানে প্যাসেঞ্জার উঠানোর আমরা উঠাই। তখনই পিছন থেকে লরিটা এসে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে গাড়িটা নিচে নেমে যায়। নিচে নেমে যাওয়ার পরে এই সব ইঞ্জুরি হয়। কত? 40 জন। 40 জন। কতজনা এই দুর্ঘটনার কবলে পড়েছে, জখম হয়েছে? বা
আহত? 10-12 জন 10-12 জন। তাদেরকে কোথায় নিয়ে আসা হলো চিকিৎসার জন্য? গাজল হাসপাতালে। এখানে চিকিৎসা চলছে? এখানে এখান থেকে রেফার এখনো হয়নি। হয়নি তো? সম্পূর্ণ লরির দোষ, লরি দোষ। টোটালটাই লরির দোষ। কেন এই দুর্ঘটনা ঘটলো, এইভাবে ঘটলো? আমার তো যখন ধারণা ড্রাইভার শুয়ে পড়েছিল, ঘুম চলে এসেছিল, যার ফলে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা। না মানে হয় শুয়ে পড়েছিল, না মোবাইলের সাথে কথা বলে। তার কারণে এই ধরনের ঘটনা ঘটলো? হ্যাঁ, তার কারণে কি এই ধরনের ঘটনা? তার জন্য এই ঘটনা ঘটে। এই ঘটনাটা কোথায় ঘটে?